ভারতের প্রায় সব প্রতিবেশী দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভারতে হিন্দুদের পর মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু ভারতের একটি প্রতিবেশী দেশ আছে যেখানে মুসলিমরা রয়েছে কিন্তু সেখানে কোনো মসজিদ নেই। আর আজকে এই ভিডিওতে আমরা জানবো ঠিক সেই দেশটা সম্পর্কে। ভারতের প্রায় সব প্রতিবেশী দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভারতে হিন্দুদের পর মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশে বড় সংখ্যক মুসলিম বসবাস করেন, কিন্তু ভারতের এমন একটি প্রতিবেশী দেশ আছে যেখানে মুসলিমরা রয়েছে তবুও সেখানে একটি মসজিদও নেই। এই দেশে হিন্দুরাও বসবাস করেন এবং হিন্দুদের জন্য মন্দিরও আছে, কিন্তু ইসলাম ধর্মের অনুসারীদের জন্য সেখানে একটি মসজিদও নেই। আর এই ভিডিওতে আমরা জানবো এটার কারণ কি এবং সেই দেশটা সম্পর্কেও। এই দেশ ভারতের প্রতিবেশী শুধু নয়, বরং ভারতের বন্ধু দেশও। আর এই দেশের নাম ভুটান। ভুটানের মোট জনসংখ্যা 7.5 লক্ষ, যার মধ্যে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা থাকেন। ভুটানের মোট জনসংখ্যার 75% বৌদ্ধ ধর্মাবলম্বী এবং 22.6% হিন্দু। বৌদ্ধ ও হিন্দুদের সংখ্যা বেশি হওয়ার কারণে ভুটানে বৌদ্ধ মঠ এবং মন্দির ছাড়াও কিন্তু রয়েছে হিন্দু মন্দির। ভুটানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 7,000। আর ভুটান বিশ্বের তৃতীয় দেশ এবং ভারতের একমাত্র প্রতিবেশী দেশ যেখানে একটি মসজিদও নেই। ভুটান ছাড়াও মোনাকো ও স্লোভাকিয়াতে কোনো মসজিদ নেই। ভুটানের বেশিরভাগ মুসলিমই তাদের বাড়িতেই নামাজ আদায় করেন। মসজিদ ছাড়াও এই দেশে কোনো গির্জাও নেই। ভুটানে কয়েক হাজার খ্রিস্টান বসবাস করেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত গির্জা তৈরির অনুমতি দেওয়া হয়নি। ভুটানে অনেক হিন্দু মন্দির রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দিরটি ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত। এই মন্দিরে হিন্দু দেবদেবীর অনেক মূর্তি রয়েছে। দেশ জুড়ে হিন্দুরা এখানে প্রার্থনা করতে আসেন। উল্লেখ্য, ভুটান 7ম শতক পর্যন্ত ভারতের কোচবিহার রাজ্যের অংশ ছিল।